কোনো জিনিসই ফেলে দেওয়া জিনিস না, তাই বাড়িতে যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস ছিল সেইগুলো নিয়ে আমি এখন কাজে লাগিয়ে দিয়েছি। একটা মিষ্টির ঠোঙা ছিল, একটা নাট ভাঙা কাপ আছে, আর একটা পিডিয়াশিওরের কৌটোটা ছিল, এটাও পড়েছিল অনেক দিন ধরে। তো তাই ভাবলাম এগুলোকে সব কাজে লাগিয়ে দিই, তাই ফুটো করে নিলাম, ফুটো করে এগুলোতে গাছ লাগিয়ে দেবো। আর তাই একটাতে মাটি ভরে ভরে ফেলেছি, এখন বাকিগুলোতে। আর এই যে নাট ভাঙা কাপটা, এটা ছেলে দুধ খেত, এখন আর নেই, তাই এইটার মধ্যে একটা গাছ লাগাবো। আর এইগুলোর মধ্যে টেবিল গোলাপ লাগিয়ে দিলাম। আপনারা কি বলেন জানি না, আমরা এগুলোকে টেবিল গোলাপই বলি। তো মাটি ভরেই রেখেছিলাম ওইটাতে আগে থেকে। আর এই ভাঙা কাপটার মধ্যে লাগাবো টাকার গাছ, মানে মানি প্লান্ট। তো টাকার গাছটা লাগিয়ে দিলাম সুন্দর করে, শুধু জল দিয়ে। এটা ঘরের মধ্যে রাখবো, দেখতে সুন্দর লাগবে। আর এইটার মধ্যে এবার মাটির ভরবো। এটা কি গাছ লাগাবো এখন ঠিক নেই। তো এটার মধ্যে আর বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি যাওয়ার সময় যেহেতু আমি 1 মাস বাড়িতে ছিলাম, তো তার জন্য কি হয়েছে, আমার তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে। যা হয় আর কি, জল বাগরে জল না পেয়ে পেয়ে। আর কার্তিক মাসের দিন গাছটা দেখে পুরো হয়ে গেছে। তো বেশি করে বালতিতে মাটি নিয়ে এসে রেখেছি পাহাড় থেকে। এবার দেখুন তুলসী গাছটার আমার কি অবস্থা, পুরো শুকিয়ে গেছে। এখানে রেখেছিলাম, আর শিউলি গাছের তলায় আছে, তো দিয়ে গাছটাকে আর চেনাই যাচ্ছে না, একদম একটুখানি কিনকিন করছে। এটা প্রতিদিন তাই জল দিচ্ছি, কি সব ফেটে গেছে, শুকিয়ে গেছে। তো তাই ভাবলাম যে এই বালতির মধ্যে একটা তুলসী চারা এনে রেখেছি, তুলসী চারাটা বসিয়ে, গৃহস্থ বাড়িতে একটা তুলসী গাছ না থাকলে ভালো লাগে, তো দেখলাম এবার বালতিতে লাগাবো। আর ওইখানটা লাগাবো না, ওখানটায় লাগিয়ে কী হয়, গাছের শিকড় থাকে, তো তো গাছটা না ভালোভাবে আমার হতেই পায় না, বাড়তে পায় না। তো তার জন্য আমি এখানে এবারে বালতির মধ্যে লাগিয়ে দিলাম। একটা ফাটা বালতি ছিল। তো এই যে আমার গাছ লাগানো কমপ্লিট। আর এখানে এই যে আমি সব গাছ লাগিয়ে ফেললাম।